আমরা সমতলের মানুষেরা গরমকালে সবসময় ভাবি একটু পাহাড়ে ঘুরে আসি শীতের আমেজ নিতে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে। 5,500 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্যাংটক শহর। গ্যাংটক থেকে আমরা যাব ইস্ট সিকিম। আজকে আমি গ্যাংটক কিভাবে যাব, কোথায় থাকবো, আর ওখানের এমজি মার্গ আর তার চারপাশের দোকানপাট, কেনাকাটি সবকিছু ঘুরে দেখাবো। গ্যাংটক যেতে গেলে প্রথমেই আমাদের পৌঁছে যেতে হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা শিলিগুড়িতে। এনজেপি বা শিলিগুড়ি আমরা তিনটে উপায়ে পৌঁছাতে পারবো। ফার্স্ট অপশন হচ্ছে ট্রেন, সেকেন্ড অপশন হচ্ছে বাস, আর থার্ড হচ্ছে আমরা ট্রেন জার্নিটাই বেশি প্রেফার করি। তো ট্রেনে হচ্ছে ডাইরেক্ট কোনো ট্রেন আমরা কনফার্ম টিকিট পাইনি, সেই জন্য আমরা রাধিকাপুর এক্সপ্রেসে চেপে কলকাতার থেকে বারসই পৌঁছাই, আর বারসই থেকে নর্থ এক্সপ্রেস ধরে আমরা এনজেপিতে পৌঁছাই। আমরা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা জনশতাব্দী ধরে হাওড়া স্টেশনে পৌঁছাবো। হাওড়া স্টেশন থেকে তারপরে আমরা ওখানে কলকাতা স্টেশনে যাব। ওখান থেকে আমরা এনজেপিতে পৌঁছে ওখান থেকে আমরা গ্যাংটক পৌঁছবো। আমরা জার্নি স্টার্ট করলাম 27শে মে। এখন হাওড়া লাইনের ট্রেন একটু লেট করছে, তো সেই জন্য আমরা কোনো রিস্ক নিলাম না। আমাদের জনশতাব্দীর টাইম হচ্ছে 10টা 35, একটু লেট করেছে 11টা, কিন্তু ওখানে আমাদের কলকাতা স্টেশনের ট্রেন আছে সন্ধ্যে 7:30টার সময়। কিন্তু ভাবছি কি দরকার বেশি এত রিস্ক নিয়ে লাভ নেই, ওখানে গিয়ে বরং ওয়েট করবো, সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম। আমরা ট্রেনে উঠে রিজার্ভ সিটে বসে পড়লাম। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে চললাম কলকাতা স্টেশনের দিকে। হাওড়া ব্রিজটা যখনই পেরোই খুব নস্টালজিক লাগে। তো কলকাতা স্টেশন আমরা আগে কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। কলকাতা স্টেশনটি নর্থ কলকাতার বেলগাছিয়াতে আছে। ট্রেনের টিকিট আমরা দিন 15 আগে কেটেছিলাম, তো টাইমিং আরে সব ট্রেনের খুব ঠিকঠাক ছিল। আমরা এখন কলকাতা স্টেশন পৌঁছে গেছি। বাইরে থেকে বিল্ডিংটা বেশ সুন্দর দেখাচ্ছে। ছোটখাটো স্টেশন, কিন্তু বেশ সুন্দর গোছানো, বাগানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরেও দেখলাম বেশ গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। ওপরে দোতলায় চলে গেলাম ওয়েটিং হলের দিকে। আমরা রাধিকাপুর এক্সপ্রেসে উঠে পড়েছি যথাসময়ে। ট্রেন ছেড়ে দিল সন্ধ্যে 7:50 নাগাদ, আর এটা বারসুয়ে পৌঁছানোর টাইম হচ্ছে ভোর 4:18। তো আমরা পৌঁছে গেছি 4:25 নাগাদ, মোটামুটি রাইট টাইমেই পৌঁছে গেছি। আমরা এখন বারসই স্টেশনে নেমে গেছি রাধিকাপুর এক্সপ্রেস থেকে। বারসই স্টেশন থেকে আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে এনজেপিতে পৌঁছবো। বারসই স্টেশনে বসে বসেই সূর্যোদয় দেখলাম। একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম সকালবেলায়। নর্থ ইস্ট এক্সপ্রেসের টাইম বারসই স্টেশনে হচ্ছে 5:15, কিন্তু ট্রেনটা একটু সামান্য লেট করেছে, 6:08-এ এসেছে। আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম 8:24-এ। আমরা এনজেপি স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে আমরা মেন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখানে আমাদের যে ট্রাভেল এজেন্টকে বুক করা আছে সেই ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে। আমাদের পুরো ট্যুরটাই একটা প্যাকেজের মধ্যে ছিল, যে প্যাকেজের মধ্যে গাড়ি, থাকা, খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। আমাদের ট্যুর এজেন্ট ছিল সুবল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন। রেট সিজন ওয়াইজ একটু ভ্যারি করে, আর আপনারা কতদিনের ট্যুরের জন্য গাড়ি বুক করছেন তার উপরেও রেটটা ডিপেন্ড করে। যেমন 3 নাইট 4 ডেজের জন্য হলে ছোট গাড়ি 3,200
পার ডে এরকম লাগে। 4 নাইট 5 ডেজের জন্য হলে 3000 টাকা, আর 2 নাইট 3 ডেজের জন্য হলে 4000 টাকা। মানে যত ডেট আপনার কমবে তখন রেটটা একটু সামান্য বাড়বে। আর বড় গাড়ি হলে আপনার 3500 থেকে 4000 টাকা পর্যন্ত লাগে 5 নাইট 6 ডেজের জন্য হলে। এনজেপি স্টেশন থেকে গাড়ি আপনারা শেয়ারেও যেতে পারেন, ছোট গাড়ি করতে পারেন যদি আপনাদের মোটামুটি কম জন হয়। আর যদি বেশি জন আপনারা হন তাহলে বড় গাড়িও রিজার্ভ করে যেতে পারেন। আমাদের গাড়ি NH10 এর রাস্তা ধরে যাচ্ছে, পাশে তিস্তা বয়ে চলেছে, আর সামনেই হচ্ছে সেবকেশ্বরী মায়ের মন্দির। সেবক রোড ধরেই আমরা যাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা মোমো ব্রেক নিলাম। পাহাড়ি জায়গায় এখানে এসে মোমো দিয়েই ফার্স্ট শুরু করলাম। দুপুর 2টো নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল লিও ইন্টারন্যাশনালে। লিও ইন্টারন্যাশনালটা হচ্ছে আপার সিচে রোডে ডিস্ট্রিক্ট কোর্ট আর মোটর ট্রেনিং স্কুল যেখানে আছে তার কাছেই। এই হোটেলটার থেকে এমজি রোডের দূরত্ব পায়ে হেঁটে 2.2 কিলোমিটার। কিন্তু এরকম চড়াই রাস্তাতে যাওয়া আমাদের অভ্যেস নেই, তো আপনারা সেখানে রিজার্ভ গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন, অথবা শেয়ারেও যেতে পারেন। শেয়ারে গাড়ি ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। হোটেলটার ভিউ দেখুন কত সুন্দর। এটাই যে আমাদের রুম, ট্রিপল বেডেড রুম। এটা একটা ডাবল বেড আছে, আর এটা একটা সিঙ্গেল বেড। এরকম বেডের থেকে বসে আপনারা এরকম বাইরের ভিউ দেখতে পাবেন। বারান্দা আছে, যেটা বারান্দার থেকে ভিউটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই যে এমজি রোডের কাছে যে হোটেল পাবেন সেখানে এইরকম ভিউ পাবেন না আপনি। একটু সামান্য দূরেই এত সুন্দর হোটেল থেকে বসে আপনি প্রাকৃতিক এরকম সৌন্দর্য দেখতে পাবেন। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে ডাইনিং হলটার থেকে দেখুন কত সুন্দর ভিউ। এই হোটেলের বিশেষত্বই হচ্ছে এখানের যে মাউন্টেন রেঞ্জ আছে তার ভিউ। দুপুরে খাবারের আয়োজনও বেশ ভালোই ছিল। তো সবচেয়ে ভালো লাগছিল এই কালারফুল পাঁপড়গুলো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম এমজি মার্গের দিকে। এমজি মার্গ মানে হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ, যেটা হচ্ছে গ্যাংটকের ম্যাল রোড। আমরা বিকেল নাগাদই এমজি মার্গে পৌঁছে গেলাম। ওয়েদারটা বেশ আজকে ভালো আছে, পুরো পরিষ্কার আকাশ, এবং সময়ও খুব একটা বেশি হয়নি, 5টা বাজে। ফার্স্টে এমজি মার্গে পৌঁছেই আমরা কুলফি খেলাম। কুলফির যেন এখানে একটু বেশিই টেস্ট লাগছে। আসলে ঠান্ডার জায়গাতে মনে হয় এটা আরও বেশি ভালো লাগছে। আর ঠান্ডার জায়গা হলেও খুব একটা বেশি ঠান্ডা এখানে নেই, একটা হালকা ঠান্ডা লাগছে, গরম জামা কাপড় কিছুই পরতে হয়নি। এই ম্যাল রোডটাতে এসে আমরাও এত মানুষজনের সাথে একসাথে ভিড়ে মিশে গেলাম। আমরা ম্যাল রোডটা পুরো হেঁটে হেঁটে পুরো ঘুরে দেখলাম। এই এমজি মার্গে আমি আগেও এসেছি, যখনই আসি তখনই খুব ভালো লাগে। একটু বসে একটু শপিং করে একটা বেশ ভালো সময় কাটিয়ে নেওয়া যায়। এখানে লোকাল টিবেটান বিভিন্ন রকমের ফুড পাওয়া যায়, বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেগুলো হচ্ছে কি আপনার গিফটস আইটেমের জন্য। আমরা হয় কি বাইরে বেড়াতে গেলে প্রিয়জন বা বাড়ির লোকজনদের জন্য অনেক রকম গিফটস আইটেম নিয়ে যেতে হয়, তো সেই সব বিভিন্ন রকমের আপনারা অনেক অপশানস এখানে পেয়ে যাবেন। লাল মার্কেট রয়েছে, সেখানেও আপনারা অনেক অপশানস পাবেন। এখানে বসার জন্য এরকম পুরো ম্যাল রোডে চেয়ারের ব্যবস্থা রয়েছে।
আপনার একটা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পুরো খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় এবং একদিন মনে হয় যেন যথেষ্ট নয়, আরেকদিন হলে ভালো হতো। দ্য ড্রাগন ওক এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। এখানে আরো অনেক রকমের আপনি খাবারের অপশন পাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, টিবেটান, বিভিন্ন রকমের রেস্টুরেন্ট অলিতে গলিতে একটু ভেতরের দিকে ঢুকলেই দেখতে পাবেন। এমজি মার্গের এই রোড কিন্তু পুরো ক্লিন, কারণ এখানে যত্রতত্র নোংরা আবর্জনা কেউ ফেলে না, এখানে ডাস্টবিনেই নোংরা আবর্জনা ফেলতে হয়। আর এখানে এই হচ্ছে টেস্ট অফ টিবেট, এটা হচ্ছে টিবেটান রেস্টুরেন্ট। এমজি মার্গের নিচের দিকে গেলেই এটা হচ্ছে লাল মার্কেট। এই মার্কেটের ভেতরেও প্রচুর দোকান আছে, মানে বিভিন্ন রকমের গিফট আইটেম, শীতের পোশাক সমস্ত কিছু পাওয়া যায়। আমি এখন এমজি মার্কেটের কাছাকাছি যে দোকানগুলো আছে সেগুলোতে ঢুকে কিছু কিছু গিফট আইটেম কিনে নিলাম। এখান থেকে আপনারা বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস আইটেম, সিকিমিজ কাপ, রেয়ার ফ্ল্যাগস, ছাতা, জ্যাকেটস আর বিভিন্ন রকমের আপনি চা এসব কেনাকাটা করতে পারেন। বিকেল থেকে যত সন্ধে গড়িয়ে আসছে তত দেখছি ভিড় বাড়তে থাকছে। এমজি মার্গের ওখানে গোল্ডেন টিপসের যে দোকান আছে চায়ের, তো আমরা সেখানে গেলাম চায়ের টেস্ট দেবো বলে। তো আমরা উলং টিটা নিলাম, তো সত্যিই খুব সুন্দর ছিল। অনেক ভ্যারাইটির এবং অনেক কোয়ালিটির চা এখানে পাওয়া যায়। চায়ের কালারটা দেখেছেন, পুরো গোল্ডেন একদম। কিছু ভ্যারাইটির চা পাতা কিনেও নিলাম ওখান থেকে। এরপর আমরা চলে গেলাম লাল মার্কেটে। লাল মার্কেটে গিয়ে শাল, ছাতা, বেশ কয়েকটা গিফট আইটেম ওখান থেকে কিনলাম। আর এই দোকানটাতে ছাতার কালেকশন খুব ভালো ছিল, দামটাও রিজনেবল ছিল। আমি এই দোকানটা থেকেই ছাতা নিলাম। এত সব কিছু ছেড়ে তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু পরের দিনেই আমাদের সিল্ক রুট ট্যুর ছিল, তো সকালে খুব ভোরবেলায় উঠে আমাদের বেরোতে হবে, তাই অগত্যায় হোটেলে ফিরে গেলাম। খুব শীঘ্রই আমি সিল্ক রুট ট্যুরের ভিডিও আপলোড করব। সমস্ত কিছু আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।